আচ্ছা, আমি যে চ্যাপ্টারটা শুরু করব আজকে আমি সেটা হচ্ছে চলতড়িৎ। ঠিক আছে, কারেন্ট ইলেকট্রিসিটি। তো কারেন্ট ইলেকট্রিসিটিতে যাওয়ার আগে আমাদেরকে যেটা প্রথমে যেটা জানতে হবে, যেটা ধাপে ধাপে আমরা যাব, ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে স্ট্যাটিক, তারপরে আমরা কারেন্টে যাব। এবং সেখানে প্রথম যেটা আসবে সেটা কি না, সেটা হচ্ছে তড়িৎ আধান। কাকে বলে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ? ঠিক আছে, তাহলে তড়িৎ আধান কি না, আমরা যেমন বলি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, সেই চার্জ সেটা কি না, সেটা হলো কোন একটা বস্তুর কি একটা ধর্ম, যার জন্য কি হয় না, বস্তুটি কোন একটা তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর উপরে কি করে না, বল প্রয়োগ করে। ঠিক আছে, যদি একটা পজিটিভ চার্জ হয়, সে আর একটা পজিটিভ চার্জের উপরে কি করবে, বিকর্ষণ বল ক্রিয়া করবে। ঠিক আছে, ওই চার্জটাকে ঠেলার চেষ্টা করবে। আর যদি নেগেটিভ চার্জ হয় তাহলে কি করবে, সেটাকে ওই পজিটিভ চার্জটা নিজের দিকে টানার চেষ্টা করবে। ঠিক আছে, তো তড়িৎ আধান কি হলো না, বস্তুর একটা ধর্ম, যার জন্য কি করে না, তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করে। এইবার এখানে ফার্স্ট যেটা আসে, এইটুকু জাস্ট আমরা যেটা ইলেকট্রিক চার্জ সম্বন্ধে জাস্ট একটু হলো। এবার ফার্স্ট যেটা এখানে যেটা আসবে সেটা কি না, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। ঠিক আছে, কুলম্বের সূত্র। আচ্ছা, কুলম্বের সূত্র আমি লেখার আগে এটার মেন যে জিসটা কি, এটা কি বলতে চাইছে সেটা আমরা একবার জেনে নিই। ধরো আমার কাছে দুটো চার্জ আছে, ঠিক আছে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটা আমি এখন ধরছি না। আমার কাছে দুটো চার্জ আছে এবং তাদের মান কি সেটাও আমি জানি না। আমি শুধু অ্যাবস্ট্রাক্টের জন্য আমি কি ধরে নিচ্ছি না, আমার একটা এ বিন্দু আছে, এ পয়েন্ট, একটা বি পয়েন্ট আছে। এ পয়েন্টে চার্জ কত আছে, Q1। বি পয়েন্টে চার্জ কত আছে, Q2। ঠিক আছে, এইবার এ আর বি এর মধ্যে দূরত্ব কত, আর এইটুকু ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে। কি কি দেওয়া আছে না, দুটো বিন্দু এ, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। ঠিক আছে, দুই বিন্দুতে দুটো চার্জ আছে। একটা চার্জের মান কত, Q1, আর একটা চার্জের মান Q2। দুজনের নেচার, যে এটা পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ সেটা আমি জানি না। আমি শুধু জানি যে দু বিন্দুতে দুটো চার্জ আছে, Q1 Q2, এবং তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা হচ্ছে আর। কুলম্বের সূত্র বলছে যে এই দুটো স্থির বিন্দু আধানের, দুটো স্থির আছে এ আর বি, কোনো দিকে সরছে না, এ বিন্দুতে আর বি বিন্দুতে ফিক্স আছে। যদি স্থির দুটি আধান যদি থাকে, তাহলে তাদের দুজনকার বল কি হবে, একে অপরের উপরে কোন বল প্রয়োগ করবে, বিকর্ষণ হতে পারে বা আকর্ষণ হতে পারে, সেটা ডিপেন্ডিং অন ওই চার্জগুলোর নেচার কেমন, পজিটিভ আর নেগেটিভ, সেটা আমি এখন কনসিডার করছি না। আমি তাহলে তাহলে এখানে কুলম্বের সূত্র কি বলছে, যদি দুটো ফিক্সড যদি দুটো ফিক্সড চার্জ থাকে, তাহলে তাদের মধ্যেকার, ঠিক আছে, আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে না, বল যদি এফ হয়, ঠিক আছে, বল যদি এফ হয়, তাহলে সেটা কি হবে না, চার্জ দুটির গুণফলের সমানুপাতিক। তার মানে Q1 Q2। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কি বলেছে না, বল ওই চার্জ দুটির মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, 1/r²। ঠিক আছে, মাঝের যে দূরত্ব আছে সেটার বর্গের ব্যস্তানুপাতিক এবং চার্জ দুটোর গুণফলের সমানুপাতিক।
তাহলে সূত্রটা এবার আমরা লিখি। সূত্রটা কি বলতে চাইছে? দুটি স্থির বিন্দু আধানের তাহলে এটা হচ্ছে আমার কুলম্বের পুরো সূত্রটা। ঠিক আছে, সেইটার ম্যাথমেটিক্যাল রূপ যদি আমরা ম্যাথ দিয়ে যদি প্রকাশ করি, সেটা কি? সেটা এই দুটো জিনিস যে দুটো বলেছি। একটা কি না, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, সেই দুটো আধান কি, কিউ1 আর কিউ2, এদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ। ঠিক আছে, দুজন দুজনের দিকে টান বল দিতে পারে বা দুজন দুজনকে বিকর্ষণ করতে পারে। সেই যে বলটা হবে, সেই বলটা কি হবে না, ওই চার্জ দুটির গুণফলের সমানুপাতিক, যেটা হচ্ছে আমার 1 নম্বরটা, আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এইটা। এইবার আমরা যৌগিক ভেদের যে সূত্র আমরা জানি, এই দুটোকে যদি কম্বাইন করি, 1 আর 2 একে যদি আমরা কম্বাইন করি, তা আমরা কি লিখতে পারি না, এফ প্রপোর্শনাল টু কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। সেখান থেকে কি করতে পারি না, প্রপোর্শনালিটি তোলার জন্য আমাদেরকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, সেটা কি, কে। তাহলে কে ইন্টু কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, এখানে কে সমান কি না, কে সমান ধ্রুবক। তাহলে এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম কুলম্বের সূত্রে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন বা ইকুয়েশন, একটা ইকুয়েশন আমরা পেলাম। এইবার আমরা প্রথমে কি বললাম, প্রথমে ইলেকট্রিক চার্জ কি সেটা বললাম, কুলম্বের সূত্র বললাম। এইবার এই একটা যে ইলেকট্রিক চার্জ আছে, তার মান কত হবে, সেটা কতটা, সেটা কি করে বুঝবো? ইলেকট্রিক চার্জটা তো মেজার করতে হবে। যদি ইলেকট্রিক চার্জটা না জানি, তাহলে আমরা এই যেখানে গুণফল লিখবো, সেটা কিভাবে লিখবো, সেটা লিখতে পারবো না। তাহলে ফার্স্ট আমাকে কোন একটা, যদি যেমন আমরা কোন একটা জিনিসকে যদি 1 কেজি বলি, সেটা 1 কেজির যে পরিমাণ, সেটা কতটা হবে, সেটা তো আগে আমাকে স্ট্যান্ডার্ড করতে হবে। তো সেই রকম এইখানে কোন একটা চার্জ তার মান কত হবে এবং তার ইউনিট দুটো মিলে সেটা কত হবে, সেটা আমাকে জানতে হবে। সেটা কিভাবে পাবো? আর সেটা আমরা এই সূত্রটা থেকে, ইকুয়েশনটা থেকে আমরা দেখার চেষ্টা করি। তো ফার্স্ট আমরা সিজিএস ইউনিটে দিয়ে বলার চেষ্টা করছি। সিজিএস ইউনিটে কি বলছি, আর সিজিএস ইউনিটে এই কে এর মান কত হয়, 1 হয়। ঠিক আছে, সিজিএস ইউনিটে আমার এই কে এর মান 1। তাহলে আমরা বলতে পারি এফ সমান কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। কারণ কি না, কে সমান 1 সিজিএস এ। এইবার ধরো আমি কি নিচ্ছি না, কিউ1 ইজ ইকাল টু কিউ2, এটা নিচ্ছি, আমি ধরে নিচ্ছি, ধরি এইটা। আর কি, আর ইকুয়ালস টু 1, এইটা ধরলাম। ঠিক আছে, আর এক কাজ করি, এটাকে করি কিউ1 কিউ2 ইকুয়ালস টু 1, আর আর ইকুয়ালস, এটা তো 1 ধরতে পারবো না, সরি, আর ইকুয়ালস টু 1, আর এফ ইকুয়ালস টু 1। এইটা যদি হয়,
তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এখানে এফ এর মান 1 বসাবো, আর এর মান 1 বসাবো। তাহলে হবে কিউ ইন্টু কিউ বাই 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, আর কিউ স্কোয়ার সমান 1, কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে কিউর ভ্যালু কত হচ্ছে, প্লাস মাইনাস 1। এটা পেলাম। এখনো পর্যন্ত কিন্তু আমরা ডিফাইন করিনি। তাহলে এখানে কি দেখছি না, যদি আমরা দুটি সম প্রকৃতির বা আলাদা প্রকৃতির, ঠিক আছে, সমান প্রকৃতিরও ধরি ধরি, ধরো কিউ ইকালস টু +1, ঠিক আছে। কিউ ইকালস টু যদি +1 হয়, তাহলে কিউ 1ও +1, আর কিউ 2টাও +1। কারণ আমরা এখান থেকে দেখছি কি, আমরা লিখেছি কিউ 1 সমান কিউ 2 সমান কিউ, মানে দুটো চার্জই আমরা সমান ধরেছি, তাদের মান কত, +1 করে। এটা আমরা ধরে নিলাম বা পেলাম এখান থেকে। তো এবার বলছি কি, না সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, শূন্য বা বায়ু মাধ্যমে কি না, কারণ কে এর মানটা 1 হয়। এইটা সিজিএস পদ্ধতিতে যদি 1 হয়, এইবার সমপ্রকৃতির দুটি আধান, কারণ দুটোই +1, সমপ্রকৃতির দুটি আধান, তাহলে এখানে +1, এটা +1, এবং তাদের মধ্যেকার দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, ঠিক আছে, তাদের মধ্যেকার দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, কারণ কি না, আমি r = 1 ধরেছিলাম, যেহেতু সিজিএস পদ্ধতিতে করছি, তাহলে দূরত্বের ইউনিটটা কি হবে, সেন্টিমিটার। এবং তাদের মধ্যে যদি পরস্পর বিকর্ষণ বল প্রয়োগ করে, কেন বিকর্ষণ হচ্ছে, কারণ আমি কিউ 1 আর কিউ 2টাকে +1 ধরেছি। যদি এদের মধ্যে কোনো একটা যদি নেগেটিভ হতো, যে একটা প্লাস নিলাম আর একটা মাইনাস নিলাম, তাহলে আকর্ষণ বল হতো। যেহেতু আমি এখানে দুটোই পজিটিভ নিয়েছি, তাহলে দুজনের মধ্যে বিকর্ষণ বল হবে। এবং সেই বিকর্ষণ বল যদি 1 ডাইন হয়, কেন 1 ডাইন হতে হবে, কারণ আমি এখানে F = 1 ধরেছি। তাহলে ফোর্স যদি 1 হয়, সিজিএস ইউনিটে ফোর্সের ইউনিট কি, সিজিএস এককে ডাইন। তাহলে জিস্ট যেটা দাঁড়াচ্ছে সেটা কি, যে দুটি সমপ্রকৃতির আধান, ঠিক আছে, দুটি সমপ্রকৃতির আধান, এবং তাদের মধ্যেকার দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, এবং তাদের উপর যে প্রযুক্ত বল, একে অপরের ওপরে যে প্রযুক্ত বল, সেটা যদি 1 ডাইন হয়, তাহলে এই যে এক একটা আধান ধরেছি আমরা, যে কিউ 1 কিউ 2 কিউ এর সাথে সমান করেছিলাম, ঠিক আছে, সেটাকে কি বলবো, তার ইউনিট কি হবে, সেই একক আধানকে বলবো আমরা 1 ইএসইউ, বা 1 স্ট্যাট কুলম্ব, ঠিক আছে। এটাকে একটু ভাষায় লিখি, একটু একটু জটিল হয়ে যাচ্ছে, একটু ভাষায় লিখি কি,
তাহলে যেটা লিখলাম সেটার সাথে এবার আমি যেটা করেছিলাম ম্যাথ, সেটার সাথে আমরা ম্যাচ করাই। কি না, শূন্য স্থানে আর বায়ু মাধ্যমে। ঠিক আছে, শূন্য স্থানে বায়ু মাধ্যমে কেন না, তাহলে আমরা কি করতে পারি না, কে ইকুয়ালস টু ওয়ান নিয়ে নিতে পারি। আমাদের যে ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটাকে এখান থেকে নিয়ে আসি। তাহলে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে যখন আমরা ধরে নিচ্ছি তখন কে ইকুয়ালস টু ওয়ান। তাহলে কে ইকুয়ালস টু ওয়ান, তাহলে আমার ইকুয়েশনটা এসে কি দাঁড়ায়, এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। এইবার বলেছে কি না, সম প্রকৃতির ও সমমানের। তার মানে Q1 Q2-র মান সমান এবং তাদের প্রকৃতিও সমান, মানে হয় দুটো প্লাস বা দুটো মাইনাস। তাহলে যদি সমপ্রকৃতির হয়, এটা 1 নম্বরের জন্য গেল। নেক্সট স্টেপে কি হবে, এফ সমান আমরা কি লিখতে পারি, যদি দুটো সমান হয়ে যায়, Q2 বাই আর স্কোয়ার। এটা হলো আমার 2 নম্বর স্টেপ। আছে 1 নম্বর থেকে করছি, এটা 2, এইটা 3। তারপরে কি আসছে না, দুটি আধান 1 সেন্টিমিটার দূরত্বে থাকবে। ঠিক আছে, তাহলে 3 নম্বর থেকে পরের ধাপে কি আসছি না, দুটোর মধ্যে দূরত্ব কত, 1 সেন্টিমিটার। তার মানে এটা কি হয়ে গেল, Q2। এটা হলো আমার 4 নম্বর ধাপ। কারণ কি না, R = 1 সেন্টিমিটার। এইখানে পেলাম, জাস্ট এই ইকুয়েশনটা থেকে এখানে এলাম। এরপরে কি বলেছে না, তারা পরস্পরের উপর ওয়ান ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করবে। কেন বিকর্ষণ বল, কারণ দুটো সমপ্রকৃতি, হয় দুটো নেগেটিভ বা দুটো পজিটিভ। যদি বিষম প্রকৃতির হতো, একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন এখানে বিকর্ষণের জায়গায় আকর্ষণ বল হতো। তো আমরা যেহেতু সমপ্রকৃতি ধরে করছি, তাহলে এখানে বিকর্ষণ বল। তাহলে এফ এর মান কি হয়ে গেল পরের স্টেপে এসে ওয়ান। তাহলে Q2 সমান, এটা 5 নম্বর স্টেপে, কারণ কি না F = 1 ডাইন। এটা হয়ে গেল। তাহলে আমরা কিউর মান কি পেতে পারি না, +-1। হয় প্লাস নিতে পারি বা মাইনাস। তার মানে Q1 = Q2 যদি কিউ হয়, তাহলে Q1 = +1, Q2 = +1 হতে পারে, বা -1 হতে পারে। তো সেখান থেকেই আমরা এই 1 ইএসও বা 1 স্ট্যাট কুলম্বের সংজ্ঞাটা পাচ্ছি, যে একটা আধানকে কখন আমরা 1 কুলম্ব স্ট্যাট কুলম্ব বা 1 ইএসও বলবো। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের কারো বুঝতে অসুবিধা আছে? যদি কেউ বুঝতে না পারো জিজ্ঞেস করতে পারো। ওকে, তো আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পেরে গেছো। তো এটা যেটা বললাম, তাহলে এখানে চার্জের যে আমি ইউনিটটা বললাম, এটা কিসে পেলাম আমরা, সিজিএসে পেলাম। একইভাবে আমরা এসআইতে চার্জের ইউনিট কি হবে সেটা দেখব। একই রকম এখানে যা কিছু আছে সব একই থাকবে, শুধু কি হবে, দূরত্বর যে ইউনিট এটা চেঞ্জ হবে। এখানে ফোর্স যেটা, ফোর্স, তার মান এবং তার ইউনিট এই দুটো চেঞ্জ হবে। হলে কি হবে না, এটা আমরা পাবো। দেখা যাক। আচ্ছা, তাহলে ইকুয়েশনটা আমি আরেকবার লিখি। এফ সমান K × Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, শূন্য মাধ্যমে এই যে কে এর ভ্যালু, সিজিএস এ কি ছিল, সিজিএস এ কি ছিল না, কে এর ভ্যালু ছিল 1। এসআইতে কিন্তু কে এর ভ্যালু 1 নয়। এসআই পদ্ধতিতে কে এর ভ্যালু কত না, কে সমান 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। এটা এই ইউনিটটা কোথা থেকে পাচ্ছি সেটা আমি পরে বলছি। তাহলে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে কে এর ভ্যালু। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি যখন এসআই তে করছি, তাহলে আমার যখন শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম আছে, আমি কে এর ভ্যালুটা এটা বসিয়ে দেবো। ওকে, তাহলে আমার এফ সমান কত হয়ে গেল, 9 × 10⁻৯ Q1 Q2 বাই
আর স্কোয়ার। ঠিক আছে, এইবার আমাকে আগের মতো যেটা করছিলাম, আমাকে এই ফোর্সটাকে একটা ধরতে হবে, আর এর ভ্যালু ধরতে হবে, দিয়ে Q1 Q2 আমাকে করতে হবে। তাহলে এখানে কি করব, না আমি প্রথমে কি ধরবো, না Q1 Q2টার ভ্যালু একই এবং তারা সমপ্রকৃতি। তার মানে কি, না Q1 সমান Q2 সমান কিউ, এটা। তাহলে এটা কি করব, এখানে বসিয়ে দেবো। তখন কি পাবো, না এফ সমান 9 × 10⁻৯ ইন্টু Q² বাই R²। এইবার কি দেখবো, না এবার দেখবো যে এই দুটো চার্জের মধ্যেকার দূরত্ব, যে Q1 Q2 ছিল, এটা আর, এই আর সমান 1 মিটার ধরে নেব, কারণ এসআই তে করছি, ডিস্টেন্স আমাকে তাহলে এসআই ইউনিটে রাখতে হবে। তাহলে আমি 1 মিটার ধরে নেব। তাহলে 1 মিটার যদি আমি ধরে নিই, তাহলে সেখান থেকে এফ কত আসবে, 9 × 10⁻৯ ইন্টু Q²। ঠিক আছে, এইবার আমরা এসআই পদ্ধতিতে 1 ইউনিট চার্জের মান আমরা জানতে চাইছি। এইবার আমাকে বলো তো, এফ এর মান কত ধরলে Q² সমান 1 হবে। এফ এর মান কত হলে Q² সমান 1 হবে। আরো সরল করে দিই, Q² সমান F/9 × 10⁻৯। বলো, এফ এর মান কত হলে Q² সমান 1 হবে। এটা তো সিম্পল জিনিস, এগুলো ক্লাস 5 6 এ তোমরা তো। কোন স্কুল রেসপন্স করো, নসিকগ্রাম, শিবপুর, বড়াই বালিকা বিদ্যা মন্দির, স্মৃতি রামকৃষ্ণ মিশন। এফ এর মান কত হলে Q² সমান 1 হবে। 9 × 10⁻৯। ওকে, 9 × 10⁻৯। তাহলে আমি এখানে লিখবো এফ সমান 9 × 10⁻৯। এটা হলে আমার নেক্সট ইকুয়েশনটা কি হবে, না Q² সমান 1। সেখান থেকে আমরা কি লিখতে পারি, না কিউ সমান +−1। কিউ দুটো ভ্যালু হতে পারে +−1। এই দুটো চার্জ আমি পেতে পারি, ইউনিট চার্জ, কারণ আমরা তো একক বের করতে চাইছি, ইউনিট। তাহলে আমি এখানে কি কি পেলাম, না এই কিউ সমান +−1 পাওয়ার জন্য, না এফ সমান হলো আমার 9 × 10⁻৯। আর এর মান হলো, এটা হবে নিউটন, আর এর মান হবে 1 মিটার। আর যেহেতু শূন্য মাধ্যমে ধরেছিলাম, কারণ কে এটা বসাতে পেরেছিলাম এই ভ্যালুটা 9 × 10⁻৯, কারণ কি, না আমরা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ধরে নিয়েছিলাম। তো এই দুটো প্লাস শূন্য মাধ্যম, এই দুটো মিলে আমি এটা পাচ্ছি। এইবার আমরা এসআই পদ্ধতিতে এই ইউনিট চার্জের ইউনিটের সংজ্ঞাটা আমরা লিখব। সেটা কি হতে পারে, ওপরে যেমন করেছিলাম সিজিএসে, একই রকম হবে কি, না শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে সমপ্রকৃতির। ঠিক আছে, সমপ্রকৃতির ও সমমানের। কারণ কি, না আমি এখানে আরেকটা, হ্যাঁ এখানে আরেকটা কি ছিল, না Q1 Q2 সমান কিউ, এটাও ধরে নিয়েছি। সমপ্রকৃতির কেন, না কিউ এর যেটা ভ্যালু নেব, কিউটাকে যদি আমি +1 নিই, তাহলে Q1 Q2টাও +1 হবে। কিউ যদি আমি -1 নিই, তাহলে Q1 Q2টাও -1 হবে, কারণ সবাই সবার সাথে সমান এখানে। এই ইকুয়েশন ফার্স্ট যেটা আছে এটাতে, তাহলে সমপ্রকৃতির ও সমমানের দুটি
বিন্দু আধানের মধ্যে দূরত্ব 1 মিটার হলে এবং পরস্পরের ওপর, আগেরটাই কত ছিল, 1 ডাইন বল প্রয়োগ করতে হয়েছিল, কারণ কি 1 ডাইন হলে তবেই Q1 Q² 1 হচ্ছিল, ইউনিট চার্জ আমি পাচ্ছিলাম, কিন্তু এখানে কিন্তু 1 হচ্ছে না, এখানে কত হচ্ছে, F = 9 × 10⁹ তাহলে পরস্পরের উপর যদি এই বল প্রয়োগ করে সেটা কত, 9 × 10⁹ এটা কি বল হবে, বিকর্ষণ বল, কারণ সমপ্রকৃতির নিয়েছি। বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে প্রত্যেক আধানের এসআইতে 1 কুলম্ব বা 1 সি, সি মানে কুলম্ব বলা হয়। তাহলে কি না, শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, যখন এই স্টেটমেন্টটা যখন বললাম শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, সাথে সাথে আমি কি করলাম না, কে সমান এইটা পুট করে দিলাম, 9 × 10⁹ N/m²/কুলম্ব ইনভার্স 2। তখন আমি ফার্স্ট যখন এইটুকু লাইনটা যখন বললাম, নেক্সট, সমপ্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধান, সমপ্রকৃতি আর সমমান যখন বলে দিলাম, তখন আমি Q1 আর Q2টাকে একটা কিউ এর সাথে, সেম কিউ এর সাথে আমি তুলনা করলাম, ঠিক আছে, এই কিউটা প্লাস হোক মাইনাস হোক, তাহলে Q1 Q2টা কি হবে, প্লাস মাইনাস যাই হোক না কেন তাদের মান এবং প্রকৃতি সেম থাকবে, ঠিক আছে। এই দুটো স্টেটমেন্ট এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তারপরে বলছে কি, দূরত্ব 1 মিটার হলে, 1 মিটার হলে কি হবে না, 1 মিটার হলে আমরা এখানে যেটা আর ছিল ডিভাইডেড বাই, সেখানে আর এর জায়গায় আমি 1 বসিয়ে দেবো, তাহলে ওটা 1ই থেকে যাবে, এই ইকুয়েশনটাতে আমি চলে আসবো। এখানে F = 9 × 10⁹ হয়ে গেল। তারপরে বলছে পরস্পরের উপর 9 × 10⁹ বিকর্ষণ বল প্রয়োগ করে। এই মানটা কেন নিয়েছি না, এই মানটা নিয়েছি কারণ কি না, যাতে আমি Q² করতে পারি। এর ভ্যালু যদি আমরা 1 পুট করি, সরি, এফ এর ভ্যালু যদি এটা পুট করি, তাহলে আমরা Q² পাচ্ছি। সেখান থেকে আমরা কি পাবো না, Q = ±1। তাহলে পুরো যে স্টেটমেন্টটা, শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে সমপ্রকৃতির সমমানের দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব 1 মিটার হলে এবং পরস্পরের উপর 9 × 10⁹ বিকর্ষণ বল প্রয়োগ করলে, তাহলে প্রত্যেক আধান এসআইতে 1 কুলম্ব বা 1 সি বলা হয়, ঠিক আছে। স্যার আপনার কথাটা কিছু বোঝা যাচ্ছে না, মানে মাইকটাতে। স্যার আপনার মাইক সিস্টেমে কিছু মেবি সাম প্রবলেমস আছে, তো কিছুই বোঝা যাচ্ছে না।